ওসমান হাদির আন্দোলনটা আসলে কিন্তু সাংস্কৃতিক আন্দোলন ছিল। এটা আ রাজনৈতিক আন্দোলন ছিল না। কিন্তু ও তাহলে ওসমান হাদি তাহলে রাজনীতিতে কেন এসেছিলেন? এটার কারণটা হচ্ছে যে তিনি দেখতে চেয়েছিলেন যে ক্ষমতায় গিয়ে সংস্কৃতিকে পরিবর্তনের একটা চেষ্টা করা যায় কিনা। এই জায়গাটা খুব রিস্কি। শুধুমাত্র রাজনীতি এটা এক ধরনের প্রতিহিংসার জন্ম দেয়। এবং এটা কিন্তু বলা যায় যে একদম নিচু শ্রেণীর প্রতিহিংসা। যে আমি ক্ষমতা চাই, আমি তোমাকে থাকতে দিব না। রাজনৈতিক প্রতিপক্ষের হাতে যদি কেউ আ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সাংস্কৃতিক প্রতিপক্ষ এটা কিন্তু ছোটখাটো ব্যাপার না। আপনারা দেখবেন ওসমান হাদি কথা বলতেন, সরকারকে কি প্রশ্ন করা উচিত আমাদের? কারণ এই সরকারটা আমার ট্যাক্সের টাকায় চলে। সরকার কেন তেলের দাম ঠিক করার আগে আমাকে জিজ্ঞেস করে না? এই কথাগুলো কিন্তু মানুষকে শত্রু বানায়। শুধু মানুষকে না, এন্টিটি গুলাকে শত্রু বানায়। এই সাংস্কৃতিক আন্দোলন আর কাকে বিরক্ত করে? দেখবেন একটা সময় ছিল যখন একটা দেশ আরেকটা দেশকে দখল করতে হলে তার সীমানা দিয়ে সৈন্য পাঠাইত। এখন আকাশ দিয়ে ইথারে সংস্কৃতি ভেসে আসে। তাই না? আমরা আম খুব অপছন্দ করেছি যখন আমাদেরকে বলা হয়েছে যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু আপনি দেখেন এই ঘোষণা দেওয়া ছাড়াই আজকে বাংলাদেশের ২ বছর বয়সের একটা বাচ্চাও হিন্দি জানে এবং আ ৬০ বছর বয়সের বুড়ি মানুষও হিন্দি জানে।